শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থাকো সারাদিন আর দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, কালকে কিন্তু এখানেই আমি রান্না করেছিলাম। এটাই এখন আমার রান্নাঘর। তো এখনো রান্না করব, এখানেই রান্না করব, যতদিন গ্যাসটা আছে এখানেই রান্না করব, আর রান্নাঘরে যাব না। আর রান্নাঘরটাও কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে গেছে, সেই জন্য। আর এই যে দেখো, অনুর বাবা উঠে গেছে। ওরা এখনই উঠলো, কেবল 8টা বাজে এখন উঠলো, আর ব্রাশ করবে এখন। আর ভাই যাবে এখন হচ্ছে টিউশন। তো দেখি আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, তো আশ্রমে যাওয়ার কথা আছে। আশ্রম থেকে আমরা নাম নিয়েছি, মানে মন্ত্র নেওয়া আছে সেখানে। তো সেখানে যাওয়ার কথা আছে, তো জানি না যেতে পারবো কিনা, কারণ টাকা পয়সার ব্যাপার আছে। তো সেই জন্য যেতে পারবো কিনা জানি না। তো দেখা যাক, সবটা দেখো তোমরা ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। যদি যাই তাহলে তো অবশ্যই দেখতেই পাবে। তো দেখা যাক কি রান্না করি। ভাত করব না রুটি করব। কালকে রুটি করতে চেয়েছিলাম, ভাত করেছিলাম। তো ভাই বলছে আজকে রুটি খাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। শুভ সকালের প্রীতি শুভেচ্ছা, তারপরে নিজের পরিচয় সমস্ত কিছুই দিলাম তোমাদেরকে, কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি। তো এডিট করতে বসে সেটা আর কি মনে পড়লো, মানে চোখে পড়লো আর কি ব্যাপারটা। তো সেটা হচ্ছে আজকের দিনের বিশেষত্বটা। আজকে হচ্ছে রথযাত্রা, জগন্নাথ দেবের আবির্ভাব। তো তোমাদের সকলকে রথযাত্রার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানালাম, আর জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, সকালে যা সমস্ত বাসি কাজ ছিল সব কিন্তু করা হয়ে গেছে। তারপরে গ্যাস ওভেনটা আমি একটু মুছে নিলাম, কারণ আমি যদি গ্যাসে রান্না করি না, তাহলে আমি ওভেন কিন্তু মুছেই, মানে সবসময় মুছে চকচকে পরিষ্কার করে রাখতেই আর কি পছন্দ করি। আর যেহেতু অনেক দিন হলো উনুনে মানে গ্যাসে রান্না করা হয় না, তো সেই জন্য গ্যাস ওভেনের যে হচ্ছে চুলোগুলো আছে না, সেগুলো কেমন যেন মরচে ধরে ভেঙে ভেঙে যাচ্ছে। তো দেখা যাক, যদি এক্সট্রা কোনো কিনতে পাওয়া যায় তাহলে অনুর বাবা নিয়ে আসবে বলল। তো ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে বিছানা গোছানোর কাজটা, এই বিছানা গোছানোর কাজটা কিন্তু তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি। কেন শেয়ার করা হয়নি সেটাও বলছি, কারণ আমাদের ঘর অন্ধকার, আর ঘরে কিন্তু ভালো লাইট নেই। তো সেই জন্যই আর কি। আর ঘর অন্ধকার এই জন্যই, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য রোদ নেই, তাহলে তো ঘর অন্ধকার হবেই। তারপরে দেখো, আমি আটা চেলে দিয়েছি, আর বরবাবুকে বললাম একটু আটাগুলো মেখে দিতে, কারণ তনু ঘুম থেকে উঠে গিয়েছিল। আর তনু ঘুম থেকে উঠেই ও যে কান্নাকাটি করছিল, তারপরে তনুকে নিয়ে আমি খাওয়াচ্ছিলাম, আর ওকে একটু আদর যত্ন করছিলাম। তো বললাম আটাটা মেখে দিতে। তারপরেই আমি তনুকে ওর বাবার কাছে দিলাম। ওর বাবার কাছে দিয়ে কিন্তু ওর বাবার কাছেই ঘুমিয়ে গিয়েছিল। তারপরে ওকে শুয়ে দিয়েছে। তারপরে দেখো, আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি গোল গোল করে। আর লুচি ভাজতে এসেছি ঠিকই, কিন্তু ওর বাবা অতটা পছন্দ করে না লুচি। তো কি আর করা যাবে। আর আজকে না যেতে চেয়েছিলাম আশ্রমে, সেটা তো তোমাদের সকালেই বললাম, কিন্তু পরে আর যেতে পারিনি বন্ধুরা। যেহেতু আমি ভিডিওটা ভয়েস আওয়াজ পরে দিচ্ছি, তো সেই জন্যই তোমাদেরকে জানাতে পারছি আমরা যেতে পারিনি, কারণ অনুর পেট ব্যথা আবার শুরু হয়ে গেছিলো। তো এখান থেকে আমি যাইনি ঠিকই, কিন্তু বিকেলবেলা ভাবলাম যে তাহলে ডাক্তারের কাছে যাব, আর গিয়ে একবারে অনুকে রথ দেখে নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রুটি গোল করতে পারি না, এরকমই হয়েছে আর কি, চার কোণে, কিছু মনে করো না। দেখো লুচিটা কি সুন্দর ফুলে গেল। আর তেল একটু বেশি থাকলে সমস্ত রুটি ফুলতো, কিন্তু আমার যেহেতু তেল বেশি নেই, তো সেই জন্য অল্প তেলে না সব লুচিগুলো ফুলছিল না, মানে শেষের দিকে লুচিগুলো ফুলছিল না। তো লুচিটা ফুলেছে, বেশ ভালোই লাগলো। আর এই লুচিটা কিন্তু একটু গোলই হয়েছে, বেশ সুন্দরই হয়েছে। কেন যে গোল করা শিখিনি, মা বারবার করে বলেছিল গোল করতে শেখার কথা, কিন্তু আমি শুনিনি, সেই জন্যই আর কি এরকম। তো কিছু মনে করো না তোমরা। এই দেখো, তনু ঘুমাচ্ছিল, তো তনু ঘুম থেকে উঠে গেছে। আর এই যে কে ভাজছে লুচি, দেখো আটাও মেখে দিল, এবার লুচিটাও ভাজছে। এই যে এতগুলো হয়েছে, তো অনুর বাবাকে দিচ্ছি। কয়টা দিব?
হ্যাঁ এই দুই তিনটা 3টা দিলাম তাই। ও খেতে চায় না লুচি বেশি, এই যে ওই জন্য আবার আলু ভাজা, একটু সুজিও দিয়ে দিই। খায় না, এগুলো পছন্দ করে না অত। চলো আলু বাজার দে। তো বন্ধুরা যেতে চেয়েছিলাম তো আশ্রমে, কিন্তু যেতে পারিনি, এখন বিকেল হয়ে গেছে। কারণ এই যে অনুর শরীর একদম ভালো নেই, ওর পেট ব্যথা। তো এখন হচ্ছে রান্না করছি আমি, এই যে রান্না বসিয়েছি। তো রান্না টান্না করে তাড়াতাড়ি করে রান্না করছি। আবার আমিনপুরে রথ টানা হয়, তো সেখানে একটু রথ টেনে তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওখানেই আমিনপুরেই। তারপরে গাড়িটা তার লাগাতে হবে আর তো এটা কালকে পাল্টাতে হবে। সেই জন্য হচ্ছে এই যে অনুর বাবা টায়ার খুলে আনলো, ওটাই বলছে। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর একবারে রথ টানবো আর কি। ও দেখবে রথ, বুঝতে পারছে না। এর আগের বছর কিন্তু রথ টানতে গেছিলো আমার মায়ের সাথে, তো মনে নেই, ছোট ছিল সেই জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এই যে রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা করছি আর আলুর ঝোল করব। তাড়াতাড়ি করছি, তাড়াহুড়া একদম। আর দেখো এখানে কিন্তু আমার বোনও এসেছে, মানে আজকে দুপুরবেলায় আসলো বোনও হচ্ছে রথ টানার জন্য। ওদের ওখানেই রথ হয়, কিন্তু ওর বান্ধবীরা যেহেতু এসেছিল বাপের বাড়িতে, তো সেই জন্য ওও আসলো আর কি। হ্যাঁ, বিয়ে হলে তো এরকমই না, কোনো পুজো পার্বণেই তো এরকম করে দেখা হবে, তাই না? তো দেখো আমি ফোনটা না বোনুকে দিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো এভাবে ভিডিও করছে বুঝতে পারিনি, সেই জন্য। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো ওই ভিডিওগুলো করেছিল। দেখো প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক, মানে বলার মতন না। আর আমরাও কিন্তু রড টেনেছিলাম। তারপরে যেখানে গান হচ্ছিল, তো অনু আর তনু একটু নাচছিল এখানে। অনুর বাবা মানে তনুকে নাচাচ্ছিল আর কি। তো সবাই গাড়ির মধ্যে উঠে পড়েছে। এবার আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় কিন্তু দেখো সন্ধে হয়ে গেছে। আর পাশে যে এটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে স্কুল, আমিনপুর হাই স্কুল। এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি, অনেক স্মৃতি রয়েছে এই স্কুলে। তারপরে দেখো আমরা এখানে বাড়ি চলে এসেছি। তো অনেক কিছুই খাওয়ার জিনিস নিয়ে এসেছিলাম আমরা এখানে, সেখানে ভোগও দিয়েছিল, তো ভোগও নিয়ে এসেছিলাম। আর ওষুধপত্র সবই নিয়েছিলাম। ভাইয়ের জন্য ওষুধ নিয়ে এসেছিলাম, দুর্বল ছিল, তো সেই জন্য ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। প্রচুর মজা করেছি আজকে, আর অনেক রাত পর্যন্ত গল্প করেছি। বুনু এসেছে সেই জন্য। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।